الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه آمين الدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান কোথায় গেল সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান বলগল উলা বিকামালিহি
তুমি যে নূরের রাবি নিখিল তাদের ছবি তুমি নাইলে দুনিয়ায় আধারে ডুবিত সবই বলগল উলামি কামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه নড়াইল জেলা নড়াগাতি থানা লোহাগাড়া থানা মাটিয়াড়া গ্রাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2017 সালের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম তুলাবা ইজাম দিনদরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর অনেক রাত্র হয়েছে ঠান্ডাও পড়ছে আপনারা টিপু পাখির মতো বসে আছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য আল্লাহ আসারও তৌফিক দিয়েছেন বসারও তৌফিক দিয়েছেন শোনারও তৌফিক দিয়েছেন এই জন্য মালিকের শুকর আদায় করা দরকার না ভাই আলহামদুলিল্লাহ ওই পিছনে প্রয়োজন করে না সামনে প্রয়োজন করেছে মাঝখানে কাকা এর ওই পিছনে পড়ে গেছে ওই কাকা মানে এক সামনে আসেন তাহলে আসেন একসাথে জোর শট করে সব ডাল সবজি নিয়ে একসাথে ধরে ঠেকে দিচ্ছি কাঠ নিয়ে গেছি এদিক এদিক নেয় বন্ধুরে আমার ওয়াজ মানে তালিমে নববী ওয়াজ মানে তালিমে নববী যিনি ওয়াজ করেন তিনি হলেন ওহির বাহক আর যারা ওয়াজ শোনেন তারা হলো ওহির ধারক আল্লাহ রাসূল বলে সাহাবীরা শোনো দুই শ্রেণীর লোকের মধ্যে যদি ইখলাস আর খুলুসিয়াত থাকে বক্তা যদি ইখলাস নিয়ে আওয়াজ করে আর শ্রোতা যদি ইখলাস নিয়ে আওয়াজ শুনে যত লোক এইরকম মজলিসে আগমন করবে আল্লাহ পাক সকলের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন এসে লাভ হয়েছে না লসেস গান শুনলি রে কি হয় কনসার্টে গেলে তো হজের সওয়াব হয় 31st নাইটে গেলে তো কথাই নাই সব জায়গাতে নাকি হয় নাকি ওয়াজ সব আপনারা জানেন যা ওয়াজ করবো সবার তা মুখস্থ একদম ছোট বড় এদা গেদা নেদা মা বোন যারা আছে পর্দার আলো ওরা তো আমাকে চাইলেও বেশি আছে ওকে নিয়ে আসে স্টেজে এখন 3 ঘন্টা ওয়াজ করবে 12 ঘন্টা 12 ঘন্টা সব তো দখল করে ফেলাইছে খালি ইমামতিটা বাকি কোন দিন একজনের মসজিদের ইমাম মহিলা হয়ে গেছে তো ইমাম অবশ্য মহিলা হইলে লস নাই মহিলা যদি ইমাম হয় যুবতী ইমাম তাই যুবকদের একটাও বাড়ি থাকে না গায়ে কথা না ঠিক না ইমাম সাহেব সামনে মুসল্লিরা যুবকরা পিছনের কাতারে ইমাম সাহেব কিরম তেলাওয়াত করে শুনিয়ে দেন ঈশান নামাজ পড়ে যুবকরা সব ফাঁকা জায়গা বসে দেখো যে ইমাম সাহেব কোন জায়গায় দিয়ে যায় দেখ ঠিক না কাম সারা মাগুরকে ওয়াজের সাথে নিয়ে আইছি ওটা না দিলে তো হবে না কারণ ওকে জ্বালাইতে এখন খিয়া হবে আর পারবে না কি ঠিক প্লেন চালাচ্ছে সব চালাচ্ছে ইজি বাইক রিক্সা সেদিন থেকে এক মহিলা ট্রাক চালাচ্ছে ট্রাকও চালায় এই সুদা কি ঠিক কি ঠিক না তো ওয়াজ আসলে সব আপনারা জানেন আমি কি ওয়াজ করব সব মুখস্থ আর মোবাইলে যদি মনে করে দেন কয়টা বিট করেছি আরো তো বাইরে আছে যা কম সব রেকর্ড তার মানে যে ওয়াজ শুরু করবো হুজুর সকালে শুনছি আর একটা শুরু করলে দুপুরে শুনছি আর একটা শুরু করলে সত্যি সত্যি আসছে ঠিক ঠিক না তাইলে মোবাইল ওইটা ওয়াজ করাটা এখন রিলসে যাবে বন্ধুরে আমার এই সব কিছুর মালিক কি জোরে বলেন চিল্লায় বলেন কে রাতের মালিক কে দিনের মালিক অনেকে বাড়ি থেকে গরু ছাইরা দেয় বাজান শহরের মধ্যে বেশি ছাড়ে গ্রামগঞ্জে এখন আর ছাড়ার সুযোগ হয় না ছাড়লেই ব্যাংকে তো
কিন্তু শহরের মধ্যে ছাইড়া দেয়, কারণ শহরে তো ঘাস পাতা খাওয়ার সম্ভাবনা নাই। রোডের পরে তো কোনো ঘাস পাতা হয় না। কি হয়, বাড়িতে যে খাবারের অবশিষ্ট অংশ আর তরকারির খোসা ফেলা হয়, এই গরু ঘোরে আর ওইগুলো খুঁজে খুঁজে খায়। কিন্তু গরু রাস্তা চেনে না, কাউরে জিজ্ঞাসা করতে পারে না, ভাইজান এই রাস্তা কি লুটে গেছে নাকি, এই রাস্তা কি লোহা গাড়া গেল, এইটা কি গেছে নাকি ওই বারোই পাড়া, এইটা কি বট দিয়া গেছে নাকি, গরু জিজ্ঞাসা করতে পারে না। কথা বলতে পারে না, বললে বুঝার ক্ষমতা আমাদের আল্লাহ দেয়নি। সন্ধ্যাবেলা সিগনাল পড়ার আগে যার গরু তার বাড়ি চলে যায়, একজনের গরু আর একজনের বাড়ি যায় না, যায় না, আরো জরুরি। ছোট্ট মুরগি যা বাড়িতে পালে, এই মুরগি সারাদিন পাড়া বলে ঘুরে বেড়ায়, এই পাড়া ওই পাড়া, ওই ঘর ওই বাড়ি। সন্ধ্যার আগে যার মুরগি তার ঘরে যায়, আর এক মালিকের ঘরে মুরগি যায় না, যায়। ভুল মুরগি যদি কোনো বাড়ি যাইও থাকে, কোনো ঘরে ঢুকে থাকে অন্যের খোপের মধ্যে বাজানো, সকালবেলা ওই মালিক যখন খোপটা খোলে, মুরগি লাভ মাইরা বের হয়ে এক দৌড়ে মালিকের বাড়ি হাজির, মালিক আমি চলে এসেছি। হাঁস ছেড়ে দেয় বাজার, বিলি করে খালে ধরে রাস্তায় ধরে। সন্ধ্যাবেলা যার হাঁস তার বাড়ি যায়, একজনের হাঁস আর একজনের বাড়িতে যায় না। এখানে বিশেষ নয়, বাড়ির মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম হলো কুত্তা। আরবিতে বলে কাল, ইংরেজিতে বলে ডগ, আর বাংলায় বলে কুকুর বা হিন্দিতে বলে কুত্তা। এই কুত্তার জন্য স্পেশাল কোনো বরাদ্দ হয় না, বাড়িতে রান্না করা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, হে জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা। বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে বন্ধুরা আমার। এই কুত্তার জন্য এক্সট্রা কোনো বরাদ্দ হয় না, বাড়ির কেউ কুত্তার জন্য খাবার রান্না করে না, চাউল এক্সট্রা দেওয়া হয় না। গোশ আনা হয় 400 টাকা কেজি, বাড়ির গৃহস্থের মানুষের ভাগে হয় না, কুত্তারে কোন সময় দিবি। এখন আর আড়ে গরুর মধ্যে হাড্ডিও হয় না, কারণ আড়ে গরুতে হাড় কম। দুই এক খান যদি হয়, এত শক্ত বাদাম খাইতে যখন পারে না মানুষে, চিবাইতে চিবাইতে শ্বাস মাস সব খায় শুষ্ক হাড়টা ফেলে দেয়। কুত্তা এইটা পায়া খায়, মালিক যা কিছু তাইতে আমি রাজি, অভিযোগ নাই, তোমার বিরুদ্ধে শিকায়ত নাই। দূরে বসে উঠোনের কোনায় বসে শুষ্ক হাড় খায়, আর সারা রাত এত শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে আমরা লেপ ব্যবহার করি, শীতের কাপড় ব্যবহার করি, যদি বেশি ঠান্ডা হয় রুম হিটার। ওবাদান কুত্তা তো কম্বল গায়ে দেয় না, লেপ ব্যবহার করে না, তো সব ব্যবহার করে না, সারা রাত্র মালিকের বাড়ির একেবারে দরজায় বসে থাকি। রাত্রে শিয়াল আসছে, ঘেউ ঘেউ কইরা শিয়াল তাড়ায় দেয়, ভয় নেই। ডাকাত আসছে, চোর আসছে, জাগায় দেয়, মালিক জেগে যাও, এ মালিক তোমার বাড়ি চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, এ মালিক জেগে যাও, মালিকের জাগায় দেয় বাজান। কুত্তায় তার মালিক চেনে, এ মুরগিতে মালিক চেনে, হাঁসে মালিক চেনে, গরুতে মালিক চেনে, মাছে মালিক চেনে, সব কিছুতে মালিক চেনে। কিন্তু বাদাম তুমি আমি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক হইয়া এখনো ওই মালিকরে চিনতে পারি না। জোরে বলেন, কে আসমানের মালিক? চিল্লায় বলেন, কে জমিনের মালিক? এত বড় জমিন বাবা স্থির কইরা দেশে বাজার নড়ে না, চড়ে না। জমিন যদি নড়তো আমরা বাস করতে পারতাম না, ঘর বানাইতে পারতাম না, বিল্ডিং বানাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ। আসমান বানা বিলিয়ন বিলিয়ন, এত ভারী, এত ওজন পৃথিবীর কোন কম্পিউটারে ধরবে না এর হিসাব, কোন ডিজিটাল ক্যালকুলেটরে ধরবে না, কারণ ক্যালকুলেটরের ডিজিট যতই বেশি হোক না কেন, আসমানের ওজন নির্ণয়ের ক্ষমতা ক্যালকুলেটরের নাই। আছে
জোরে কোন আল্লাহ কায় বান্দারে এগুলো বানাইতে আমার সময় লাগে নাই, আমি মাত্র 6 দিনে সব বানাইছি, 4 দিনে বানায়া আর 2 দিনে আমি আল্লাহ ডেকোরেশন করছি। সুবহানাল্লাহ, সিল্লাল্লাহু না এত সুন্দর করে বানাইছি, কোন কবি রাখি নাই, গাছ বানাইছি অঙ্কুর উদ্যামে একরকম রং দিয়েছি, যেই বড় হয় সবুজ আকার ধারণ করে, একটু বড় হলে লালচে ভাব হয়ে যায়, যেই শুকায়া যায় পাতাটা রং ভিন্ন হয়ে যায়। জোরে কোন বিক্রি মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আমরা সবাই মিলে যদি সকালবেলা এই মহাজন গেটে দাঁড়ায় বলি সূর্য আজকে 2 মিনিট পরে উঠবে, উঠবে না? 2 মিনিট পরে উঠবে না কেন? কার গোলাম? আরো জোরে কম, আরো জোরে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বন্ধুরা, সূর্য বলে দেবে এ দুনিয়ার মানুষ, আমি তোমার গোলামি করি না, আমি একমাত্র ওই মালিকের গোলামি করি যিনি আমাকে বানিয়েছেন, তোমার খেদমতের জন্য টাইম বেঁধে দিয়েছেন। ওর 1 সেকেন্ড আগে যাওয়ার ক্ষমতা আমি সূর্যর নাই, 1 সেকেন্ড পরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আমি ওই মালিকের গোলাম যিনি আমাকে তৈরি করেছেন, তোমাকে তৈরি করেছেন। আল্লাহ গায় বান্দা সূর্য বানিয়ে দিয়েছি তোরে আলো দেওয়ার জন্য। আমি একদিন যদি সূর্য উঠানো বন্ধ করে দিই, পৃথিবীর জমিনে কেউ কোনো কিছু দেখতে পাবে না, একটা টিউবলাইট জ্বলবে না, একটা বিজলিতে আলো দেবে না, কারণ এই বিজলির উৎপাদন শক্তি হলো সূর্যের আলো থেকে ধারণকৃত। এজন্য বন্ধুরা, এটা আমাদের জিন্দেগি করতে বুঝে আসবে না আল্লাহর মাখলুক কত কি পরিমাণ আল্লাহ তৈরি করেছেন। কেউ বলে 18,000, কেউ বলে 68,000। একটা পিপিলিকা জমিনের মধ্যে চলে, এইটাও আল্লাহর মাখলুক। আমাদের চোখের মধ্যে ধরে না, দেখতে পাই না, কিন্তু ওই পিপিলিকার চলার গতিবিধি, পায়ের শব্দের আওয়াজ আমার রব্বুল আলামিন রাখেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নামাল সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এখানে বয়ান করা হয়েছে। আল্লাহ তাআলা সুলাইমান চাইতেছেন তখতে কাজ দিয়া 18 মাইল লম্বা 18 মাইল চওড়া ছিল নবী সুলাইমানের বিমান। 70 লক্ষ সৈন্য একবারে উঠতে পারতো বাজান। এত বড় বিমান নিয়ে চলাচল করতে প্রোটেক্ট লাগে নাই, হাওয়া প্রোটেক্ট লাগে নাই, এসি লাগে নাই, ইঞ্জিন লাগে নাই, তেল লাগে নাই, কোন সৌর শক্তি লাগে নাই। এটা আল্লাহর হুকুমে বাতাস নিয়ে যাইতো। সকালে গেলে 6 মাসের রাস্তা, আর বিকালে গেলে আর 6 মাসের রাস্তা। সমগ্র পৃথিবীর বাদশাহী আল্লাহ তারে দান করছে। সৈন্য নিয়ে যায়, পিপিলিকা ডাক দিয়ে বলে, এ আমার সৈন্যরা, যার যার গর্তের মধ্যে চলে যাও। নবী সুলাইমান যাইতেছে, পায়ের নিচে পড়ে মারা যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমানের কানে বাতাসে আওয়াজটা এনে কানের মধ্যে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, নবী সুলাইমান মুস্কি আয়েশা সিজদায় পড়ে মালিকের শুকর আদায় করে। ও সৈন্যরা দাঁড়ায় যাও, সামনে এগোবে না। কেন গো? আল্লাহর নবী বলে, আমাদের সামনে আরেকটা বাহিনী আছে। কি সেই বাহিনী? আমাদের পরে আক্রমণ করতে নাকি বলে না। ওই বাহিনীর নাম হলো নামাল বাহিনী, পিপিলিকা বাহিনী, যারা নিজ নিজ গর্তে যাইতেছে আমাদের ভয়ে। আল্লাহ পাক তার ভাষার আওয়াজ আমি নবী সুলাইমানের কানে এনে পৌঁছে দিয়েছে। খুদা পেলে অন্ন জোগাও, পিপাসাতে পানি, শ্রেষ্ঠ মাখলুক হয়ে প্রভু ধন্য হয়েছি আমি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, দিলে যে কুরআন, তুমি রহিম, তুমি গফুর, তুমি যে রহমান, আর রহমান রহিম।
বিশেষণের বিশেষণ সিফাত লাল মৌসুফ বলা হয়। আল্লাহর যদি দয়া না হইতো এক সেকেন্ড দুনিয়ার এই জমিনের মধ্যে বাঁচতে পারতাম না। একজন হিন্দু, একজন বদ্দিন, একজন কাফের আল্লাহকে ডাকে না। আমার রব্বুল আলামিন এই কাফেরের জবানের দিকে তাকায় থাকি, দেখিনি মরার আগে আমি আল্লাহরে একবার ডাক দেয় নাকি। যদি একবার শুধু ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি একবার কলেমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা জিবরাইল, জি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ঠিকানায় তার নামটা লিপিবদ্ধ করে দাও। অনেক সমালোচনা করবো, বসার আলোচনা শুরু করছি, বসে আছে থাকবেন তো সবাই। লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা মাত্র 6 দিনে সব বানানোর পরে একটু যে বানায় ফেললেন, সব ভালো লাগে না আল্লাহর, কারণ ছাগলে বেবা করে আল্লাহর ভালো লাগে না, কুকুরে আল্লাহর ভালো লাগে না, জিনে আল্লাহরে ডাকে, ফেরেশতা আল্লাহরে ডাকে, আল্লাহর ভালো লাগে না, কোনো কিছুই মওলার ভালো লাগে না, সব ইবাদত করে আল্লাহর উপর ইবাদত 24 ঘন্টা করে বাজান। একজন ফেরেশতা আল্লাহ বানাইছেন, লক্ষ কোটি কোটি ফেরেশতা যারা সিজদায় পড়ে আছে কিয়ামত পর্যন্ত আর মাথা উঠাবে না, সিজদায় পড়ে থাকবে। একদল ফেরেশতা আছে রুকুতে পড়ে আছে, রুকুতে পড়ে থাকবে, ওরা আর কিয়ামত পর্যন্ত মাথা উঠানোর হুকুম নাই। একদল আছে বাজান তাশাহুদের হালাতে বসা আছে, একদল হাত উঠায় দাঁড়া আছে, এক একজনের এক এক কাম, ওই কাম থেকে নড়ার ক্ষমতা নাই। এত আল্লাহর ইবাদত করে 24 ঘন্টা আল্লাহ করে, কোনটাই মজা লাগে না, লাগে না, লাগে না, লাগে না। আল্লাহ ও ফেরেশতারা কাম হিয়ার প্লিজ অ্যাটেনশন, জি রব্বুল আলামিন, ফেরেশতারা রে তোমাদের তো আমি বানাইলাম, এখন সব থেকে দামি মাখলুক তোমরা, কিন্তু তোমাদের থেকে আরেকটা মাখলুক আমি বানাইতে চাই যেটা সব থেকে আমার কাছে হবে, দামি হবে, ওই মাখলুকের নাম হবে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ এটা না বানাইলে হয় না, এটা কেন বানাইলে? আমরাই তো ইবাদত করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, কোরআন বলতেছে আমরা তাসবিহ পড়ি, আমরা রুকু করি, আমরা সিজদা করি, আমরা আনুগত্য করি। না না না, আল্লাহ এটা বানানোর দরকার নাই। আল্লাহ গায় আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন কি অবস্থা? হুরুগেল মসজিদ মে নামত হায় তু, হুরুগেল মসজিদ মে নামত হায় তু, সবসে বেহতর দিদারে মওলায়ে তু। ও বাজান কান খুলে শুনে নাও, রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল, ও মিকাইল, ও আজরাইল, ও ইসরাফিল, জি রব্বুল আলামিন তোমাদের কাজকর্মে দায়িত্ব দিলাম, জমিনের মধ্যে সব জায়গা থেকে মাটি সংগ্রহ করো, কোনো জায়গাও বাকি রাখবা না। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব ধরনের মাটি হাজির করে, দোআঁশ মাটি, আটালে মাটি, কালা মাটি, তলা মাটি, রাঙা মাটি, কাদা মাটি, পেকা মাটি, টেকা মাটি, সব আল্লাহু আকবার। আল্লাহ সব মাটি রয়েছে, ভালো করছে, সেনো সেনো আটা সেনার মতো সেনো খাবিরা বানা সব বানাইছে দাদা, খাবিরা তৈরি করছে, মিলাই ফেলছে একেবারে ভেজাল। ইট বাটায় যেমন মাটি মিলায় ওই রকম মিলানো হলো। আল্লাহ গায়ে যাও যাও তোমরা একটা বডি তৈরি করো, পাও এইভাবে বানাও, হাত এইভাবে বানাও, একটু জেড বডি বানানো হলো আব্বা জানের মোটে 120 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয় হাত? জোরে কর, কত হাত? 120 হাত আব্বা। আমরা তো ছোট হইতে হইতে নারকেল গাছ তলায় আর বেগুন গাছ তলায় চলে আইছি, এত ছোট বাইরা ভাইটা একটা তো গেছি ওয়াজ করতে, সোয়াদ বলবি, সে তো হাত নাই, পাও নাই, ঠ্যাঙের বারে উঠে দিচ্ছে, আমি একাইতে ধরে টানি উঠেছি। সে তো কাছে আল্লাহ আমার কে এক বানাইলো, আমি মওলা ধরে বানাইছে, শুকর আদায় কর।
হায়াতের জিন্দেগি শেষ করা নেই মত, ঠিক না? এজরে কর আল্লাহর কোনো দোষ নেই বাদান। বন্ধুরা সব বানানো হলো, এ টু জেড বডি পেট সব বানানোর পরে ওয়া দিয়ে না মানে 10,000 বছর শোয়া রাখছে আরাফাতের ময়দানে। আব্বা জানতে সুবহানাল্লাহ, রুহু দেওয়া হয় নাই, বডি নড়ে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, রূহ এটা দেখা যায় জীবনে দেখছে? জানটা বার হয়ে গেছে, বার হয়ে গেল কই? কে দেখছে? কাছার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। সেগুলো দেখছে? রুকি জিনিস বাদাম দেখা যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধুরা সব বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস আদমের দায়িত্বে করে আর পেটের মধ্যে ঢোকে। এইটা আবার ফুটবল খেলার মাঠ কেন আল্লাহ বানাইছে? লম্বা সম্পদ আছে, জায়গাটা আছে আল্লাহ গাই তুই এবার আদমের কাছে শুনতে বসো, এমন তাড়া দিস, শয়তান বাইরে গেছে আর আসে না আদমের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে দুনিয়ার মানুষ শোন, আমি আসমান বানাইছি হাত লাগাই নাই, জমিন বানাইছি হাত লাগাই নাই, চন্দ্র সূর্য গ্রহ তারা বানাইছি আমি আল্লাহ হাত লাগাই নাই। বান্দারে এই দুনিয়ার সব রঙ্গশালা আমি বানাইছি হাত লাগাই নাই। এই সূর্য, এই গ্রহ উপগ্রহ, চন্দ্র, সমুদ্র, নদী বন্দর সব বানাইছি আমি আল্লাহর হুকুমে, সব তৈরি হয়ে গেছে, হাত লাগাই নাই। তোর বডি আমি ফেরেশতাদের দিয়া বানাইছি রে বান্দা, সব বানায়া আমি রব্বুল আলামিনের কুদরতে হাত দিয়া তোর সুন্দর চেহারা আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। أي صورة ما شاء أركبا خلق الله آدم من صورته। এই জন্য হাদিস শরীফে বলতে এসেছে, খবরদার মানুষকে মারবা, চেহারার মধ্যে মারতে পারবা না, মুখের মধ্যে মারতে পারবা না, কারণ এই মুখ আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া বানাইছি। নাক টাইনা টাইনা বানাইলো, চোখ দুইটা বানাইলো ফোকাস লাইট, এত আমার কোনো লাইটের মধ্যে নাই, কোনো কারেন্টের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাক বানাইলো, চোখ বানাইলো, মুখ বানাইলো, দাঁত বানাইলো, জবান জিহ্বা বানায় দিল বাজান। যেই জিহ্বার মধ্যে দুনিয়ার সব ধরনের স্বাদ আমরা আহরণ করি। কই মাছ খাইলে জিহ্বা খাই, কই খাও, দেশি কই দেশি, পোল্ট্রি কই পোল্ট্রি, পোল্ট্রি মুরগি খাইলে খাই পোল্ট্রি খাও, গরু খাইলে গরু, খাসি খাইলে খাসি, শোল মাছ খাইলে শোল, বোয়াল মাছ খাইলে বোয়াল, যা খাবা সেই স্বাদ এই জবানে তোমারে দিয়া দেবে। ঠিক না? ওই জবান দিয়া বান্দায় তার মওলারে ডাকে আল্লাহ 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 লা ইলাহা যারা একবার মালিকের নামে কথা পায়, এই দুনিয়ার সব ক্ষমতা যদি লোভ করে নাও, ওরা আল্লাহর নাম ছাড়ে না। বারবার বৌদ্ধরা মুসলমানদের মারতেছে বাজান, এমন ভাবে মারে এক জায়গার মধ্যে প্রায় 3 থেকে 4,000 মুসলমান গুলি করে মারা হবে, গুলি রেডি, চতুর্পাশে সেনাবাহিনী রেডি আছে, বাচ্চারা আছে, মায়েরা আছে, সব ধরে গল্প করে কাঁদতেছে। ডাক দিয়ে বলা হলো, এ মুসলমানেরা কলেমা ছাইড়া দাও, তোমাদের আর মারবো না, বৌদ্ধ হয়ে যাও। সবার আগে 2 থেকে 2.5 বছরের একটা বাচ্চা চিৎকার মেরে উঠছে, নারায় তাকবীর দেয়া বলে, বৌদ্ধরা কি মনে করছো কলেমা আমরা ছাড়বো না? মালিকের কলেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বীরা একটু নরমাল হয়ে গেছিল, বৌদ্ধ হয়ে যায়। ছোট বাচ্চার আহ্বানে সব মুরব্বীদের চোখে পানি এসে গেছে। শহীদ হয়ে যাব, জান দিয়ে দেব, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাব এ বৌদ্ধরা, কিন্তু আমরা কলেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। থেমে নাই তারা, এমন ভাবে মারতেছে কল্পনাও করতে পারবেন না। ওরে ছোট ছোট বাচ্চাগুলোরে আগুনের মধ্যে ফেলায়া পোড়ায়া মারতেছে। একেবারে কচি বাচ্চারে বাজান সুন্দরবনে গেছিলাম,
বলে লোকেরা বলে হুজুর বাঘে হরিণ খায়, কিন্তু হরিণের বাচ্চা বাঘে খায় না। এ বাজান কি অন্যায় করছে এরা? এই বৌদ্ধরা মুসলমান বাচ্চাগুলোর মারতেছে, একই ফ্যামিলির সব মাইরা দেশে কেউ বাইচা নাই, একজন মানুষও বাইচা নাই, সব মারা গেছে, কিন্তু 1.5 বছরের বাচ্চাটারে মারতে পারে নাই। সে ঘরের মধ্য দিয়া ঘুরতেছে আর মারে খোঁজে দুধ খাবে, কে তারে খাওয়াবে, কে তারে আশ্রয় দেবে? বাজান মরা মায়ের বুকের পরে শুয়া শুয়া দুধ খাইতেছে। বাচ্চারা এই ছোট্ট বাচ্চাটারে ধরে নিয়ে গেছে বাজান, বাইরে নিয়া গাড়ির সঙ্গে দড়ি দিয়া হাত বান্ধা টানায় দিছে, গাড়ি চালায় আর বাচ্চাটা ছেড়ছড়াইয়া যায়, 2-3টা চিৎকার মাইরা আর কোনো শব্দ নাই, শহীদ হয়ে গেছে। কি ওয়াজ করো, ওয়াজ এখন আর হয় না। এই ফেসবুক চালাইতে পারি না, ঘুম আসে না, এমন নির্যাতন বাজান কেউ দেখে নাই। এক মহিলার বডিকে 62 টুকরা করছে কোপায়া, দেখা যায় না। দর্শন চলতেছে, রাহাজানি চলে, এই একই ফ্যামিলির মধ্যে সবাই রে বাইরা সঙ্গে টানায় দিছে। মুসলমান দেখা যায়, আমি পরশুদিন বললাম ফেসবুকের মধ্যে 62 থেকে 70 জন ছোট ছোট বাচ্চারে মাইরা এরকম বাসের সঙ্গে টানায় রাইখা দিয়েছে ওদের মধ্যে। দেখা যায় না কি অপরাধ না মুসলমান বলে আল্লাহু আকবার। উত্তপ্ত গরম তেল বা জ্বালাইছে বাজার ফিরাউনের নমুনায়। ফিরাউন যেমন তার দরবারে মুসলমান বাচ্চাদের তেলের মধ্যে চুবায়া মারছিল, আসিয়ার সন্তানকে মারছিল, বান্দির সন্তানকে মেরেছিল, এরাও ঠিক সেই কায়দায় বাচ্চাগুলোর ধইরা দিয়া মারে দর্শন কইরা মায়ের হাত বাইন্ধা দিয়েছে, পাও বাইন্ধা দিয়েছে। মা নড়তেও পারে না, চড়তেও পারে না। মায়ের সামনে থেকে ছোট ছোট বাচ্চাগুলোরে ধইরা দিয়া বাগান তেলের গরম তেলের মধ্যে ফেলতেছে। ও বন্ধুরে আমার, মা কান্দে আর ডাক দিয়া বলে, ও বন্ধুরা যত মারবো আমারে মারো, ধর্ষণ করো, যত খুশি করো, আমার আপত্তি নাই, কিন্তু আমার 4টে কলিজার বাচ্চাগুলো ছেড়ে দাও। একজন করে ফেলতেছে, চিৎকার করতেছে বাচ্চারা। সব থেকে ছোট যেই বাচ্চা কোলের মধ্যে ছিল 6 মাসের, মায়ের কাছে ছিল, যখন টাইরা নিয়ে যায় মা আর সহ্য করতে পারে না, খালি ডাক দিছে আল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে ছোট বাচ্চা ডাক দিয়া গায়ে, মারে কান্দিস না। 6 মাসের বাচ্চার জবান আল্লাহ খুইলা দিছে, মা সেই তেলের মধ্যে পায়রা করে মারা গেছে, মা সেই তেলের মধ্যে আমারে নিয়ে যায়, মা জননী আমার, ওই তেলের মধ্যে মালিকের জান্নাতের চেহারা দেখা যায়। ওদের কাছে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের বাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ধরে আমি অসহায় যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়। খুদার রাহি যারা লড়ে গেল, সোনার জীবন যারা বিলিয়ে দিল, তাদেরই পথ ধরে আসবে বিজয় যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই
জারি কোরআনেই যে ধারায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো বারবার বন্ধুরা হুঁশিয়ার সাবধান বারবার বন্ধুরা হুঁশিয়ার সাবধান এইটুকু তো কইতে পারেন না কি মুসলমান কিরণমালা দেখতে দেখতে কলিজে কালো ইউস ওরে বাবা কটকটি 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 ঠিক না সব সাত দোকানে টেলিভিশন এই বিজনেস কামে খেলা হইতেছে যুবকেরা চার দোকানের সঙ্গে চুক্তি করছে ভাইজান রাত করে থাকবেন মিনিটি খাবো খেলা থাকবো রাত 4টে একদিনে তো এক যুবক রাত্রে উঠা নামাজ পড়ে না ও বাজার রাত করে বসে রয়েছে বুড়ো একটা সেই সন্ধ্যা বাড়ছে সেই রাত পাইছে বাসে লাগিয়ে বুড়ো জাগায় জিতেই বসে স্টক করে জাগায় শেষ আল্লাহ গায়ে আয় কবরে মারবো সরকার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ গায়ে আমি উৎপাতে বসে রয়েছি কোন জায়গায় যাবি বন্ধুরা কোনটা খিলা কোনটা আওয়াজ করবো সেইটাই এখন বাপমার জিন্দেগির মধ্যে পড়ে গেছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট গাঁজা মাজা আবি জাবি সব কাছে বন্ডবীরের অভাব নাই এই জন্য ঠিক ঠিক না মায়ের খেদমত নাই স্বামীর খেদমত নাই ওরে বাবা রে বাবা এখন তো আর নারী নির্যাতন হয় না এখন তো পুরুষ নির্যাতন হচ্ছে কথা বলে কি প্রস্তুত পাই থাকবো না জোরে কন আর একটু জোরে কন ভয় পাচ্ছেন না বাড়ি গেলে যদি মারামারি বাঁধে খালি দিদি বুঝে যাইছে হুজুরের তালে তালে বন্ধুরা আমার সবাই মনে পক্ষে একটু আমার হচ্ছে নাই কি এমএ পাস করে মাস্টার হইতে পারবা না আইএ পাস করলে ওরা পারবে পুলিশই পারবে আর্মিতে পারবে সব জায়গা দখল এমন দ্বন্দ্ব লাগে গেছে সংসারে ওর সাথে বনমনিয়াত নাই 12 বছর এক বছর দুজন ঘুমায় না বউ চাকরি করে স্বামী চাকরি করে কারোর টাকা কেউ দেয় না কারোর সাথে বনমনিয়াত নেই একজন আরেক জায়গা আরেকজন আরেক জায়গা আবার মাঝে মধ্যে সকালবেলা বগলে বই একখান নিয়ে তালিমে যায় মহিলা কোনো তালিমে কাজ হবে না, কোনো ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না যদি স্বামীর খেদমত না করো, ওরে স্বামীর আনুগত্য যদি না করো। বাড়ির বাইরে যাওয়া যায় না স্বামীর পারমিশন ছাড়া। এই জন্য এখন তো আর পারমিশন লাগতেছে না। ও বাড়ির বাজারে গেছে না, বউ বাড়ি নেই, পরে গেল ভাই বাড়ি চলে গেছে, দুপুরে খাওয়া দাওয়া বন্ধ, ঘুরে বেড়াচ্ছে কি আর বউটা চলে গেছে বাবা নেই। সাহাবী আয়েশা বলে আখেরি কয়েকবার আমার মেয়ে বড়ই সুন্দরী, বিবাহ দিতে পারতেছে না, রাজি হয় না বিয়ে। এই মহিলা রাজি হলো কেন রে? হুজুর স্বামীর কি হক স্ত্রী পরে আগে বলেন তারপরে রাজি। নবী আমার ডাক দিয়ে বলে মহিলা রে, স্বামীর গায়ে রক্ত যদি পোকা লাগা যায়, শরীরে ঘা হয়ে যায়, পরিচা যায়, গা দেয়া যদি পুপুস ফটফটায়া পড়ে, এই গায়ের পুত যদি স্ত্রী নিজের জিব্বা দিয়ে আড্ডা চাইটা পরিষ্কার করে, তাও স্বামীর হক কিঞ্চিত পরিমাণ আদায় করা হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বল। রাস্তা দিয়ে যাইতেছে এক মহিলা তার স্বামীর জাটা দিয়ে বলেছে, জাটা তো ছিলেন না। আমার তো দেখে মিজাজ গরম, যে বিটি মানুষ আবার বেটারে মারে নাকি? মিজাজ তো গরম হয়ে গেছে, মোটর থেকে বের ডাক দেখে তোর মা, তোর যে মারে তোর মা নাকি? মায়ের তো চাটা দিয়ে মারে, জুতো দিয়ে মারে, স্যান্ডেল দিয়ে মারে, চল মারে, তারপর মানে আদরও করে, ঠিক না? বৌদি বলে মারে, চিন্তা আমি যে বৌদি মারে তাদের কিছু কোশ না, তুই যে জোয়ার চল মারলে তো শীতেই ঘুরি। বউ বলে একটু সে হলো 6 ফুট হ্যাঁ আপনি সে বাইরে বস্তা যে কিছু কেউ বাইরে আসে আমার কষ্ট আমি গিয়ে চিন্তা করেন, মস্তানের বোন বিয়ে করেছে, ওটাও মস্তান। কোথায় যাবো, কি আলোচনা করবো? সব জায়গায় গেলে গায়ে মহিলাকে খালি ওয়াজ করেন, মা বোনদের ওয়াজ করেন, হুজুর পর্দার ওয়াজ করেন। পর্দা এখন ডিজিটাল,
সব জায়গা ঢাকা, মুখ কান ফাঁকা, উন্না গেছে ঢাকা। কোন মহিলার বুকে এখন আর উন্না নাই। আগে ছোটবেলা দেখছি উন্না ছাড়া কোনো মা বোন রাস্তায় বের হতো না। এখন তো বাবার উন্না বলতে কিছু নাই, ডাইরেক্ট অ্যাকশন। সেদিন বাজারের মধ্যে আমি কি কাজে গেছি, 3 মহিলা আমারে ঠেলে ফেলাই। আমি এত বড় সিকিউর মানুষ, আমারে ঠেলে ফেলাই যদি মোটা করে দিয়ে কষ্ট দুধ দেখতে পারিনি। আমি এত মোটা তা আমারও চলতে না, তোরা কি চোখ আছে তবে একটা তো রাস্তার দিক চাকাচ্ছে না, খালি এদিকে চায় বলতে সব জায়গা ভেজাল। জোরে কর ঠিকই ঠিক আর জোরে কর। ও বন্ধু, বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান ওয়াদিয়ে নামানে 10,000 বছর সোয়া চেহারা তৈরি করলেন। এখনো নড়ে না, চড়ে না, নড়েও না, চড়েও না। কেমন নড়বি? আল্লাহ এবার কাছে দেয় আর নাকের মধ্যে একটা ফু দিলেন। সেই ফুটে সেই নিঃশ্বাস গাড়ির হুডুটা গেছে। আদম লাভ মাইরা খাড়া হয়ে জেগে শুরু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন বাজার কালনাঘাট পার হচ্ছি। ওই কালনাঘাট কিছুদিন আগে অন্তত 50,000 গাড়ি হবে রাস্তায়, সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। প্রত্যেকটা গাড়ির উপরে ভিতরে বেটা বেটি একসাথে, সামনে লেখা আছে মহাপবিত্র ওরস শরীফ। মহাপবিত্র ওরস শরীফ। ওরস আবার মহাপবিত্র কেমনে হইল আমার তো জানা নেই। মহাপবিত্র ওরস শরীফ। মনে মনে কই যার মাও নাই, যার বাপও নাই, সে কি হয়? মাইক তো চলতেছে, জেকের বসতেছে, কি জেকের বুঝতে পারলাম না। শিয়াল খেলা না কুত্তো খেলা? হ্যাঁ, একজনকে কি করো বাবার জেকের, কি বাবার আবার জেকের হয় না। জেকের হবে কার? সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হাদিস শরীফে এই জেকের কোনো জায়গায় নাই, না বুখারী, না মুসলিম, না তিরমিজি, না আবু দাউদ, না কুরআন, না ইস্তেজাউ, না তালিমুল ইসলামে আছে। এই নামাজ শিক্ষায় নাই, আদিয়ে মাসরুনি এই জিকির নাই। হ্যাঁ আছে নাকি এই জিকির? কোনো জায়গায় নাই। সদর সব শিখায় যায় নাই, সুটপাহাদুর শিখায় নাই, সেনাট হুজুর শিখায় নাই, সব শিখায় নাই, নোয়াপাড়া পীর সব শিখায় নাই, ফুরপুরা পীর সব শিখায় নাই, সরসিনা পীর সব শিখায় নাই। তাহলে তোমরা এই ঘন্টাবি জেগে কই পাইছো? ওরে গরু ছাগল নিয়ে যাও বাবার কাছে, ইমান তুই বসে হয়ে বাড়ি ফেরো। বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজো মারবে কবরের ভিতর। দয়াল বাবা এমন গুনি বুঝে বাবা লয় না পানি। এমন ভিড়ের ভিড় বুঝতে পারিও না, মুখেও নাই দাড়ি। সে বলে আল্লাহর বেড়ি নাম পাবো না, রাগিয়ে না, রাখবা না, একবারও রাখবা না। যদি দেখাইতে পারো হ্যাক করে এক করছে কে কোরআন হাদিসে আছে, আমি তোমার বোমার তল দিয়ে 100 বার যাবো আর আসবো। 100 বার যাবো আর আসবো, দেখাইতে পারো কোন কোরআন হাদিসে এই জায়গায় আছে। ফাজলামি মারার জায়গা পাও না। কোনো পীরের ক্ষমতা নাই, কোনো কবরের ক্ষমতা নাই, কোনো তাবলিগের কোনো কিছুর ক্ষমতা নাই। এবার সব ক্ষমতার মালিক কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। নামাজ পড়ো নাই, মাফ হয়ে যাবে। রোজা রাখো নাই, মাফ হয়ে যাবে। হজ করো নাই, মাফ হয়ে যাবে। আল্লাহর ইবাদত করো নাই, মাফ হয়ে যাবে। কিন্তু আল্লাহর সাথে যাররা পরিমাণ শিরক করে সুবহানান, যাররা বলা হয় একটা সরিষার দানা যদি 1 কোটি ভাগ করা হয়, ওরে ওই 1 কোটি ভাগের 1 ভাগকে যাররা বলা হয়। এই যাররা পরিমাণ যদি শিরক আল্লাহর সাথে করো, ইবাদতের মধ্যে করো, শিরক ফিসাদ, শিরক ফিসিবাদের মধ্যে করো, কোন মানুষ যদি বাজারে নিয়ে যাও, রসে নিয়ে যাও, এটা শিরক ফিসিবাদ বাজার। এই শিরকও যদি করো, কোনোদিন আল্লাহ মাফ করবে না, কোনো ইবাদত তোমার কবুল হবে না। কিন্তু ইবাদত করছো আল্লাহর সঙ্গে শিরক করো নাই, আল্লাহ যে কোনো কায়দায় তোমারে মাফ করে দেবে।
বাবার দর্শন মেলে যদি কালো মায়া হয় সুন্দরী, স্বামীর চরণ সাইরা দিয়া বাবার চরণ ধর। বুঝলেন, স্বামীর চরণ দর্শন বর্তমানে এক প্লেটে খাওয়া সুন্নাত। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? আর জোরে কান, চিল্লায় বলেন, আর একটু জোরে চিল্লায় কান। এক প্লেটে খাওয়া সুন্নাত, এক বিছানায় ঘুমানো সুন্নাত, এক মেসাকে মেসাক করা সুন্নাত। মনে রাখবা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের মধ্যে এসেছে বাজান, আল্লাহ রাসূলের মেসাকটা চিবায়া দিতেন, নবীজি ওই মেসাকে মেসাক করতেন। মৃত্যুর আগে নবীজির গালে দাঁতে বল না, এই মেসাক চিবাইতে পারে না, হাত জোর করছে, আম্মা জান একটা মেসাক নিয়ে চিবায়া আমার নবীজির হাতে দিয়েছেন। বাজান রে, ওই মেসাকটা দিয়া নবীজি আমার মেসাক করেছেন। আল্লাহ রাসূল আম্মা জান বলে, যেই জায়গায় মুখ লাগায়া আমি পানি খাইতাম গ্লাসে, আমার নবীজি ওই জায়গা মুখটা লাগায়া পানি খাইতেন। আমি গাছের হাড্ডি নিয়া চিবায় চিবায় খাইতাম, নবীজি আমার হাত থেকে হাড্ডি নিয়া ওই জায়গা চিবায়া খাইতেন। এ দুনিয়ার মানুষ, একটা কম্বল ছিল আমাদের, এক পাশ বিছাইতাম আর এক পাশ গায়ে দিতাম। অনেক সময় দুইজন গায়ে দিলে হইতো না সংকলান, নবীজি আমার গায়ে দিয়ে নিজে একটু আগলা থাকতেন, এত স্নেহ এত ভালোবাসা আমাকে দিতেন। এক বিছানায় খাবার ছিল না, কিন্তু শান্তির অভাব ছিল না। এখন আমাকে বাড়ি খাবার আছে, চাল আছে, ডাল আছে বাজান, কিন্তু শান্তি নাই। যতই ভালো কিনে নিয়ে যান, চাষি কয় কি আনছো, ঠিকই ঠিক না? আরো জোরে কর। আজকে এই বাড়ি যাই একসাথ মুফতি ফুরকার ওয়াজ করে গেছে, সুপার হুজুর ওয়াজ করে গেছে, গহরবাজার হুজুর ওয়াজ করে গেছে, এক প্লেটে খাওয়া সুন্নাত। প্রথম বাজারে একটু অসুবিধা হবে, আজকে একসাথ দিয়ে বাড়ি যেয়ে এই কবে এক প্লেটে খাবো। বউ কবে বুড়ো বয়সে ভালোই মিষ্টি, বুড়ো হয়ে গেছো, ছেলে বড়, বেটার বউ মাইয়ের সামনে এলে এক প্লেটে খাতে চাও, কথা বলে নবীকে এ সুন্নাত আমার নবীজি কাসনা। আরো জোরে গান, আমার নবীর সুন্নাত সুন্নাহ না আলেমের মধ্যে আছে, না তাবলীগালার মধ্যে আছে, না সরমুনার মধ্যে আছে। ও বাজান, কারো মধ্যে এই সুন্নাত নাই। এই সুন্নাত যদি জারি না করো, বাড়ির মধ্যে শান্তি আসবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারে গেছে কাপড় কেনার জন্য। বাজারে ঢুকে দেখে বাজার এক দোকানদার কাস্টমার ডাকতেছে, ভাইজান আমার দোকানে আসেন, আমার দোকানে কাপড় সবচেয়ে ভালো, জীবনে কোনোদিন ফেলবে না, সবচেয়ে কাপড় চলবেই না, একবার কিনলে 10 বছরে কিনা লাগবে না। হাসান বসরির কাছে এইরকম ঠকবাজ ব্যাপারীদের জীবনে এইভাবে কাপড় বিক্রি করে। আপনাকে এই নুটিয়ে কুমড়ি মাউলি, এরপরে যাই এখানে কোটাকল মাহাজন কলাগাছি ওলাগাছি নলাগাছি এই যা দেখা যায় এই জায়গা লোকেরা মানে এরকম কাছে বিক্রি করে না। কি কম বিকেলে বাজারে যাবেন, ডাইরেক্ট একসাথে এমন সুন্দর দুধ অরিজিনাল পাতলা। ও দাদা, এত পাতলা দুধ মনে হয় তোমাদের গায়ে নতুন দিয়েছে তো, এই জন্য দুধটা পাতলা। এখন পাশের যে একজন কয় কি, ও ভাই তোমার গায়ে কি ভরতে দিবি, তোমার দুধ তো জীবনে কোনো দেখলাম না, কথা কয় না। পাশের বাড়ির থেকে দুধ নেয়, 1 কেজি দুধ নিয়ে বাচ্চা গেছে, যাই দিতে গেছে, চাচা দুধ নিয়েছি আপনাকে। চাচা ডাকতেছে, এই আব্দুলের মা শিগগিরে হাঁড়ি নিয়ে আসো, 1 কেজি দুধ আর 1 কেজি পানি নিয়ে আসো, ডবল পানি দিয়ে তারপরে জ্বালাও। এবার মেয়েটার কাছে, চাচা পানি মিশাবেন না কেন? বলে আমার মা পানি মিশিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা তার মিথ্যা কথা কয় না, কয় নাকি আপনার দরকার নাই, মা ও কামড়ে সারি দিচ্ছে। কি করেছিল ও তার বোঝে না যে মা সাথে করেছে মধ্যে কি ঠিক না। গায়ে দুধলের গায়ে কালকে তুই দুধ দিবি না কেসা, আমার আর এক দুধলা কইছে, দুধলি কইছে যে সে আবার 2 কেজি দেবে, তুই 50 টাকা 1 কেজি দিন, সে আবার 2 কেজি দেবে। স্যার আমিও দিবা না, দেওয়া শুরু করছে, ভালো হইতো 1 কেজির টাকা 2 কেজি খায়, 3 কেজি। স্যার আমিও দিবানি, কিন্তু সমস্যা হয়ে যাবে না কি, দুদিন রোমা ঠিক থাকে। স্যার আমি তো আর দুধের মধ্যে দুধ বেশি দিয়ে আনতেছি না,
1 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি নিয়ে আসছিলাম, কিন্তু আর 1 কেজি পানি দিলে তো দুধের রং ঠিক থাকবে না। 45 টাকা দিয়ে কিনে 45 টাকাই আপনার কাছে বেশি, আমি তো আর বেশি 5 টাকা লাভ করি, তাও যদি না দেন তাহলে আমার তো লাভ দিয়ে দেবে। বেগুন পেঁয়াজ বাজারে, বড়গুলো উপরে ছোটগুলো নিচে। পেঁয়াজ নিয়ে যাও বাজারে, বড় পেঁয়াজ উপরে ছোট পেঁয়াজ নিচে। কলাই নিয়ে যাও ভালো কটা উপরে আর মাটি কয়টা তলে। ধান নিয়ে যাও শুকনো কটা ভিতরে শুকনো কটা উপরে। পাট নিয়ে যাও বাজার শুকনো কটা উপরে ভিজে কয়টা তলে। সুপুরি নিয়ে যাও বাজারে, ওরে পাকা কয়টা উপরে কাঁচা কয়টা নিচে। রসুল গায়ে তুই দুকাবাজ জীবনে জান্নাতে যেতে পারবি না, কারণ সেই দুকাবাজি করে আর একজনের টাকায় বিক্রি করছো। এই বেচা কিনা বাজার জায়েজ না। আপনাকে এলাকায় তো এরকম ব্যাপারে নেই, এরকম আছে নাকি? আইল খেলা পার্টিও আছে, আইল খেলা পার্টি আছে নাই? পরের জমি কেটে কেটে নিয়ে এক বুড়ো সৈয়দ কম তাকে কাটতে কাটতে একজন জমি 12 হাত দখল করেছে। জমি এলাকায় চাষা, আমার জমি যা ছিল অর্ধেক তো নিয়ে গেছেন, আর জমি তো আমার নাই। বেবাদান চোখে দেখি না তো, এই জন্য বুঝতে পারি না। ও বুড়ো শহীদ দাও না, তাই তো অর্ধেক শহীদ কিন্তু আমার জমি ঠিক ঠিক না। জোরে গান, আরো জোরে গান। ও মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডোবে না। বলো তো ঠিক আছে, দিন ইসলাম ডুবে যাচ্ছে। বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবার 2 বছর পরে আবার মক্কার বাজারে গেছে মামা। যায় নাকি ওই একই দোকানদার আজকে দোকানের মধ্যে নিরিবিলি চুপচাপ বসে আছে। কোনো মারামারি নাই, হানাহানি নাই, গ্যাঞ্জাম নাই, ফ্যাসাদ নাই, একেবারে ভদ্রচিত ভাবে কেনা বেচা করতেছে। ডাক দিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছো? কে আপনি? বলে আমার নাম হাসান বসরি। সুবহানাল্লাহ। বলে কে? চরমোনাই পীর সাহেব যদি আমার মামুর বাড়ি আসে, ওই আসাদুল জামান কুমড়ি না, কিন্তু মামু কবে যাওয়ার মাথা নষ্ট। পীর সাহেব আমার বাড়ি, ওরে কুমড়ি কিনা টুকরি যা আছে সব নিয়ে চলে যায়। ঠিকই ঠিক না? এত বড় আল্লাহর ওলি বুঝে নিয়ে হক্কানি পীর, সন্দেহ নেই। ওরে ছুটবার পীর সাহেব হক্কানি পীর বাদন, সন্দেহ নাই। ছিলেন দুনিয়া চাইরা চলে গেছে, চলে গেছে। চরমোনাই আল্লাহর ওলি 7টা ছেলে রেখে গেছে, সব কয়জন বাদন আল্লাহর ওলি। ওরে বার্মার উদ্দেশ্যে রওনা হয়েছিল 7টাই সবার আগে। বুকের পাটা বেঁধে দিয়েছে, গুলি চললে আগে 7 বার করে চালাও। যাবো নাপ নদীতে, পার হয়ে যাবো নাপ নদী, আর বারবার মুসলমান গুলাকে উদ্ধার করে আনবো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত প্রশ্ন করে দেবেন। নামাজের খবর নেই, রসুল দূরত্ব নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, দাড়ি মাশাআল্লাহ। ওই কুষ্টিয়া ওয়াজ করতে গেছিলাম, লালন শাহ মাজারের পাশে পুটি বাড়ি, আমি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। তাহলে যাই দেখি যে দাড়িতে মস্তুয়া গাঁদা খাচ্ছি, গায়ে দিয়ে শীতে ভরতেছে, বুঝলেন? মানে ওই সেই মদ খোরের মতো মদ খাচ্ছে, মুসুস হয়ে ঘাট করে খাচ্ছে। একজন কও ভাই কি আনিস? বলে মদ খাচ্ছি। মসুসের রাইনিস না, জানিস কি না? রসুল কইছে মোসে লাগলে মাকরু হয়ে যাবে। খাচ্ছে কি? আরো জোরে। এখন তোর মদ খায় না, ইয়াবা খাচ্ছে। 70টা পিস, একটা খালি গোসল তিরিশ করে তোমার নাড়ি বলছি একদম গলি বাড়া যাবে, কিডনি ড্যামেজ, কলিজা ড্যামেজ, আর আরো তো আছে। এই কথা মাহফিলে গেছি বাজার, কয় হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। তোমার ছেলের আবার কি হয়েছে? কিসের দোয়া? 9 বার পরীক্ষা দিতে 80 করে না। এইবার 9টা ফেল করেছে, এইবার 9টা ফেল করেছে। তাহলে তো ওনার পরীক্ষা দেওয়ার দরকার কি? 11 সাবজেক্টে 9টাই যদি ফেল হয়, তোর পরীক্ষা দেওয়ার দরকার আছে। আমি কই তোমার ছেলে পড়ে না? হ্যাঁ রাত করে খালি পড়ে। আমি কই না, এখন আর পড়ে না। কি করবে? রাত করে পড়ে। বলে হ রাত পড়ে, ঠিকই পড়ে, কিন্তু ফেসবুক পড়ে, ওর বই পড়ে না। কি পড়ে? জোরে কর। ওরে মেমোরি কার্ড হলো 4টে, সিম কার্ড হলো 6টা। একটার মধ্যে ব্লু ফিল্ম, একটার মধ্যে ওয়াজ, একটার মধ্যে জাকা নাকা, একটার মধ্যে বাজান পপ সঙ্গীত,
রাতের বেলায় খালি রাত করে দেখে নেট আছে, যা খুশি তাই দেখে। গভীর রাত্রে আব্বা উঠছে, দেখি ছেলেটা কি করে, ভূগোল দিয়া কামরায় ঢুকছে। যেই দেখে আব্বা আসে তাড়াতাড়ি ওই গানের মেমোরি কার্ডটা, ভিডিওর মেমোরি কার্ডটা খুলে ওয়াজনটা লাগাই দিয়েছে, জোরে জোরে বাজায় দেয়। আব্বা কয় কি রে ভালো, আমার ছেলে খালি ওর শুনি। জোরে গান ঠিক না? কি যে বেজাল লাগছে বাজার, বাড়ির মধ্যে বেজাল, ঘরের মধ্যে বেজাল, সমাজের মধ্যে বেজাল। নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিচ্ছু নাই, জিকির নাই, আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, নবীজির সুন্নাহ কোনো বাড়ি নাই। না তোমার সন্তান নামাজ পড়ে, না তোমার স্ত্রী নামাজ পড়ে, আর তোমার কোথায় যাবা, কোন জায়গায় যাবা, এই জিন্দেগির কোনো মূল্য নাই। আজকে বারবার মুসলমানরা পরীক্ষা দিতেছে, ওদের চতুর্পাশে কেউ নাই, আমরা থাকি হয়তো কোনো উপকার করি না, আর আমাকে চতুর্পাশে তো কেউ নাই। ওরে সিরিয়ায় মুসলমান মরে, চতুর্পাশে মুসলমান আছে, উপকার করে না। তোমার আমার উপকার কেউ করবে না যদি ঈমান আমল মজবুত না করতে পারো। শাহজালালের মতো ঈমান যদি আনতে পারো, গৌর গোবিন্দ রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এজন্য কোন ঠিকই ঠিক না। আর যদি ঈমান না আনতে পারো বাজান, তাহলে ওই স্পেনের মতো পরাজয় স্বীকার করা লাগবে। ভারতবর্ষ শাসন করেছি 900 বছর, স্পেন করেছি 800 বছর, আফ্রিকা, ইউরোপ সব জায়গায় কালেমার পতাকা আমরা উড়িয়েছি, কিন্তু এখন হয়ে গেছি বিড়ালের জাতি। এই জন্য ঠিকই ঠিক না। সত্য ন্যায়ের সিনারি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদে সুদা করেছি মান। সত্য ন্যায়ের সিনারি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদে সুদা করেছি মান। উলুক মুলুক করেছি বিজয়, মাত্র সাগর বড় সুয়ার, যায় নামাজকে পুঞ্জি করে উতাল সুরমা হয়েছি পাল। ঠিকই ঠিক না? নিকোবাদামানি নিকোবায় আমরা অভয় আমরা দুর্জয়, নিকোবাদামানি নিকোবায় আমরা অভয় আমরা দুর্জয়, বিশ্বে এনেছি মোরা সেই বিজয়। ন্যায়ের সিনারি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদে সুদা করেছি মান। বাগের হাটের বাগের রাজ্যে আমি আসি সেই সালতানাত, ষাট গম্বুজ আজমেরে সেই আমাদের ইতিহাস। ন্যায়ের সিনারি মোরা, বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা অমর, তৌহিদে সুদা করেছি মান। ঠিকই ঠিক না? কষ্ট হচ্ছে না তো আপনাকে? তাহলে সকাল সকাল সাইডে দেওয়া যায় না, আপনারাও যান, আপনারাও যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কথা আমি বলতেছিলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয় ভাইজান আপনার কাছে এসেছি একটা কাজ। কি কাজ? বলে 2 বছর আগে আমি আপনার দোকানে এসেছিলাম, আপনি দোকানে বসে চুপচাপ বেচা বিক্রি করতেছিলেন না, বাইরে দাঁড়ায় কাস্টমার পাগলের মতো ডাকতেছিলেন, কিন্তু আজকে আপনার মধ্যে ধরনের কোনো আচরণ নাই, একবারে দোকানের মধ্যে বসে লোক ডাকতেছেন। ঘটনাটা কি? কেন আপনার মধ্যে এই পরিবর্তন এসেছে? আল্লাহর ওলি, আপনার কাছে তো মিথ্যা কথা বলা যায় না। 2 বছর আগে আমার বাড়ি একজন স্ত্রী ছিল জম্মের জালেমা, আমার পরে এত জুলুম করছে, আমি সারাদিন করে কেনা বেচা বিক্রি কইরা সন্ধ্যাবেলা যখন টাকা তুললাম, রাত্রে বাড়িতে স্ত্রী হাজার টাকা তুলে দিলাম, স্ত্রী আমার ডাক দিয়া কত, ও স্বামী মাত্র এই কয় টাকা বেচছো, এত বেশি বেচতে পারো নাই। জীবনে শুকরিয়া আদায় করতো না, ভালো ভালো কথা বললে পছন্দ হইতো না। যদি আমি বেচা বিক্রি না করতে পারতাম, বাজার না নিতে পারতাম, আমার রাত্রে খাইতে দিত না, ঘরে থাকতে দিত না। হুজুর গো, 1 বছর আগে আমার স্ত্রী মারা গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 100 রিকাত নফল নামাজ পড়েছি। আপনাদের দেশে এরকম স্ত্রী নাই? আছে না? বহুত আছে। ওরে আল্লাহ, কি কর, রাত্রে বাড়িতে খালি কবে যে বউ যা ঠান্ডা একটু পানি গরম করে দিবি, কবে কলসি আইনে কবে এই নাও জগ, আর ওই নাও মগ, ওই নাও কল, টেবু বড় ডালো আর খাও। আরো জোরে কর, চিল্লায় বলেন।
কিন্তু আপনার মধ্যে এই পরিবর্তনটা কিভাবে কেমনে আসলো? কয় হুজুর একটা কথা বলি বলে কি, 1 বছর আগে আমি আর একটা বিবাহ করেছি। আমার স্ত্রী সাবেরা শাকেরা দিনদার আলেমা পরেজগার নামাজি, এমন সুন্দর স্ত্রী দুনিয়ার মধ্যে আর একজনও হয় না। ও আমার ও উস্তাদ জি, কান খুলে শোনেন, আমি প্রথম রাত্র যাপন করার পরে সকালে নাস্তা পানি সাইরা আমি যখন বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়েছি ব্যবসার জন্য যাব, পিছন দিক দিয়ে আইসা স্ত্রী আমার জামাটা টাইনা ধরছে। স্বামী আমার একটা কথা শুনে যান, কি গো স্ত্রী, ও স্বামী কই যায়? আমি বাজারে যাই নিজের সন্তানে। ও স্বামী বাজারে যান ঠিক আছে, কিন্তু একটা দাবি। কি দাবি? বলে কিয়ামতের ময়দানে আমরা দুইজনে একই জান্নাতে থাকতে চাই। আপনার স্ত্রী আল্লাহ আমাকে বানিয়েছে, মালিকের শুকর আদায় করি। বাজারে যান, স্বামী আমার হালাল পথে আয় করবেন, হালাল পথে বেচা বিক্রি করবেন, হারাম পথে কোনো রোজগার করবেন না। ওকে স্বামী খবরদার সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানুষ ঠকায় বেচা বিক্রি করবেন না, নবীর তরিকায় বেচবেন, নামাজ কালাম পড়বেন, যা আনবেন বেচা কিনা কইরা ডাইল ভাত যদি আনেন ডাইল ভাত খায় মালিকের শুকর আদায় করবো। স্বামী গো, যদি আপনি বেচা বিক্রি না করতে পারেন, খালি হাতে যদি বাড়ি আসেন, রাতের বেলায় মালিকে ঘুমায় যাবো, আল্লাহ শুকর আদায় করবো। আপনারে বলবো না কেন আপনি বেঁচে কাঁদতে পারেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি স্ত্রীর আচরণে আমাকে মুগ্ধ করে তুললো। আমি স্ত্রীকে মুখের মধ্যে জড়াই ধরে কপালে চুমুকে বললাম, গৌরী তোর মতো স্ত্রী বা নসিবের ব্যাপার। এজরে গণ ঠিকই ঠিক না। কি সুন্দর কথা। আর আমাদের মা বোনেরা তো এসবের কোনো দাঁড় দাঁড়ে না। আজকাল তো মাশাআল্লাহ বিবাহ শাদী হওয়ার পরে বাপ মারও কোনো খোঁজ খবর নাই, মন চাহে জিন্দগি চলতেছে। আব্বার খেদমত নাই, মায়ের খেদমত নাই, বাজার কোনো কিছু হয় না। আর একটা ভিতরটাই যে পড়ে গেছে। এই জন্য ঠিকই ঠিক না। বৃদ্ধা মহিলা ভিক্ষা করতেছে বাজারে, আজকে দেখলাম হাঁটতে পারে না, লাঠি বার দিয়া টকায় টকায় কিছু দূর যায়, আমার পয়সা পড়ে। আমি যাই 50 টাকা হাতে দিয়া বললাম, চাচি যান আপনি কেন ভিক্ষা করেন? আপনার কি ছেলে মেয়ে নাই? বাবারে সবাই আয় করে, ব্যবসা আছে, বাজারে দোকানদারি করে, আমারে কেউ বাদ দেয় না। কোথায় থাকেন? ও চাচি যান রাস্তার পাশে একখান খুপড়ি বানায়া থাকি, আমি যা আয় করি এই নিয়ে কোনো রকম রান্না করে খাই। আজ কয়েকদিন অসুস্থ রে বাবা, বাইরে বের হতে পারি না। মনে মনে কই কেমন সন্তান গো। 3 জুমা আগে নামাজ পড়ে বাসায় গেছি, হঠাৎ করে যখন ভিতরে ঢুকছি বাসার বাহির থেকে এক মহিলার কণ্ঠ বেশি আসছে, বাদান ডাকতেছে, বাজান ও মা জননী গো, কে বাড়ি আছেন? 4টে বাদ্যি মানি। আমি কাপড় খোলার আগে মেয়েটারে ডাক দিলাম, দেখদি মামনি কে ডাকে বাইরে। ভিতরে এসে বলে এক মহিলা, বৃদ্ধা মহিলা কাঁপতেছে, লাঠি বর দিয়া খাবার চায়। আমি বলি তুমি তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো, জুমার দিন ভালো দিন। ভিতরে নিয়ে আসছেন, আমি দেখি মহিলা অনেক বৃদ্ধা মহিলা, চোখ দিয়া পানি পড়তেছে, গায়ের মধ্যে জ্বর। পাশে ভালো ভালো খাবার, গরুর গোশ, মুরগির গোশ, কই মাছ টাছ ভালো ভালো রান্না বান্না ছিল বাসায়। আমি কই চাচি আম্মা যান যা খুশি সেইটা আপনি খান, কোনো বিধি নিষেধ নাই। প্লেটাইনা দিয়া সামনে সব দইরা দিছি, এইটাতে একটু খায়, ওইটাতে একটু খায়, খাইতেছে আর চোখ দিয়া গল গলে পানি পড়তেছে। আমি কই চাচি রে সকালে গিয়ে ভাত খাইতে পারেন নাই? কয় বাবা রে থাল বাটি ধুইতে পারি নাই বলে বৌমা আমারে ভাত দেয় নাই। আমি কই চাচি আমি আপনি আমার বাসায় থাইকা যান, বাকি জিন্দেগি কাটায় দেন, আমি আপনার খেদমত করতে উদ্বুদ্ধ আছি। কয় না রে বাবা, আজ ছেলেরে না দেখা থাকতে পারি না। এমন জিন্দেগি মা বাপের ক্ষেত্রে রে বাবা। বৃহস্পতিবারে ছেলে বাইরে থাকে, চাকরি করে বাজার, যার মা নাই সে বোঝেবার কি জ্বালা। ছেলে বাড়ি আসতেছে, ফোন করছে, মা আমি বাড়ি আসতেছি। বৌমা ফোন করো, আমার ছেলেটা কোন পর্যন্ত আইস। মা আমার পর্যন্ত পৌঁছাইছে, রাত 9টা বেজে গেছে। বউ টাট্টা নয়ে ঘুমায় যায়, মার ঘুম নাই, নামাজ পড়া ল্যাম্বো নিয়ে রাস্তার পাশে যাইয়া বইসা রইছে। ছেলে আসবে রাত 11 বেজে যায়, মা 11 বাজে না। ওরে মা রাস্তার পরে বইসা অপেক্ষা করতেছে। ছেলে বাড়ি আইসা দেখে টিপটিপাইয়া রাস্তার পরে আলো জ্বলতেছে। মা কইয়া ডাকতেছে, মা দৌড়াইয়া মুখের জড়ায় ধরছে,
বাজার দিয়ে আইসো আইসি না, আমি তো ঘুমাইতে পারি না তোরে রাইখা। কোথায় আসো, কোন জায়গায় আসো, কোন বিপদে পড়ো বাবা। ছোট ডরেরা লাগানি করে আমার তো ঘুম আসে না। ও মা পুরাছি আপেল আনছি সব খেয়েছি, তুমি যা খুশি খাও। বাজার দিয়ে আপেল চাই না, আঙ্গুর চাই না, খাইতে চাই না। তুমি যে আইসো আমার কাছে, আমার জানটা বইরা গেছে, আমার আর কিছু লাগবে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এ দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা মিলে আইসো, মা যে কয়দিন বাইসে ছিল রাস্তায় দরজায় বসে ধরে, মা মিলে চলে আইসো। মা ঘুমাইতো না, ছেলেটা আবার মহাজন বাজারে গেছে, মা ল্যাম্পনিয়া খানের ঘরে বসে আল্লাহ আল্লাহ করে কখন আসবে। মার নাই, কেউ আর তোমার রাস্তার দিকে তাকায় থাকে না। ও ভাইরা, কুমির ভাইরা, ও এলাকার মা বোনেরা, খবরদার আব্বার খেদমত করবা, মায়ের খেদমত করবা। বাড়ি যায় মায়েদের বাপসা, আব্বা নাই মা নাই, ওরে মাওলার কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একই সন্তান বাড়ির জমি জায়গা বেচে বাজার মানুষ করছে, বড় অফিসার বানাইছে, ঢাকা শহরে দামি চাকরি করে, চাকরি সুবাদে সহপাঠীরে বিয়া করছে, ঢাকার বড় লোকের মাইয়া। পরিচয় দিয়েছে আমার ছেলে মেয়ে, মা বাপ কেউ নেই, আমি একা আমার এই দুনিয়ায়। একদিন নয়, 2 দিন নয়, মা বাপরে ফেলাই আর চাকরি জীবনে প্রায় 12 বছর, একদিনও বাড়ি আসে না। 2টা বোন রাইখা গেছিল, বাপ বুড়া মানুষ কোন রকম রিক্সা ভ্যান চালায়া। মেয়ে 2টা বিবাহ হয়েছে, কিন্তু এখন বুড়া বুড়ির সংসার চলে না, রিক্সা কেউ দিতে চায় না, বুড়া মানুষকে ভিক্ষাও করতে পারে না। দামি মানুষ জমি জায়গা সব পেয়েছে, সে বড় অফিসার বানাইছে। ভাই বাপ চলো ঢাকায় চলে যাই, 2 জন খুকার কাছে চলে যাই। বউরে খুকার বাসা আমি চিনি না, কোন জায়গা থাকে, কোন অফিসে থাকে, আর চিনলেই বা কি হবে? সেই ছেলে 12 বছর একখান চিঠি লেখে না, সে কি আমার হাত ধরে চিনতে পারবে নাকি? না না, আমি যাইতে রাজি না রে বউ, আমি যাবো না। চলো খুকার বাবা, আমি তো আর সন্তানকে না দেখে থাকতে পারি না, আমি প্রত্যেকদিন আমার বাজারে স্বপ্নে দেখি, একটু নিয়ে চলো আমারে। ওরে বউরে সেই বাড়ি থাকবে, বাড়ি তো করে আর আমারে ঢুকতে দেবে না, সে তো বড় দামি ঘর দামি বাড়ি। কয় বউ স্বামী আবার নিয়ে চলে আমারে, বাড়ি ঢুকবো না, যেই বাড়ি থাকে আমি ওই বাড়ির গেটে দূরে কোথাও বসে থাকবো। খুকা যখন সন্ধ্যাবেলা বাড়ি ফেরবে, দূর থেকে এক নজর দেখে চলে আসবো। তবুও তো সন্তানটা দেখলাম বিদেশে বিবাদে যাহার ছেলে মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মায়, মা জননী বাইরে যাহার এই না এই ভুবনে ওরে, মায়ের মতো আপনকে নাই এ সংসারে। আরো জোরে যদি বাইচা থাকে বাজার বাড়ি যায়, পায়ে ধরে মাপসালা আব্বার কাছে পয়সা, সপ্তাহে 1 দিন 2 দিন গরম পানিতে গোসল করায় দিবা। বাজারে যাও, মার কাছে পয়সা, মারে বাজারে যাই কি আনবো তোর লাইগা, কমলা কুলফি দানা নাশপাতি বিস্কুট যা খাইতেছে সাইনা দেবো। পরের জমিতে জোন কাইটাম, কিসের বিক্রি কইরাম, গান চালায়া রিক্সা চালায়া, বল লইয়া বাপ তোমারে মানুষ করছে। মাটি কাটতে চলে গেছে পুরনের সারাদিন, মাথায় করে মাটি কাইটা কাইটা তোমার পরীক্ষার ফিসের টাকা বাপে জোগাড় করছে। কোনো কষ্ট তোমার জিন্দেগির মধ্যে রাখে নাই। আজকে বাপ বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, বাজান মারে বাদ দাও না, বাপরে বাদ দাও না, আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে যাবা। সাহাবী ডাক দিয়া বলে, আখিরি পয়গম্বর, ইয়ামান থেকে আমি এসেছি, মারে আমি গাড়ি করে আমার থেকে নিয়ে আসছি নবী গো, আমি তপ করেছি, সাই করেছি, আমি হজ করেছি মারে গাড়ি করে, জামানাতে পাথর মারতে গেছি মারে গাড়ি কইরা। আখিরি পয়গম্বর, মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি? রাসূল কয়, না রে সাহাবী, তুমি
তুমি এখনো মায়ের হক আদায় করতে পারো নাই। তোমার পায়ের চামড়া কাইটা যদি মায়ের পায়ের জুতা বানায় দাও, ওরে মায়ের একদিনের দুধের ঋণ পরিশোধ করতে পারবা না। আড়াই বছরে বাজান 100 মণ দুধ খাইয়া মানুষ হয়েছে। মাইপা তো খাও নাই, দুধ খাইছো, মায়ের দুধ তো মাইপা খাওয়া যায় না। আল্লাহ, দুধ দরকার কাঁদছো, মা দৌড়ে আসে কোলে নিয়ে দুধ বের করতে দেরি করে ফেলাইছে, তুমি লাথি মারছো মায়ের মুখে, মা পইড়া গেছে ব্যথা পায়া। ওরে তোমারে মারে নাই, আঘাত করে নাই, চর থপ্পড় মারে নাই, দুধটা বের করে মুখে দিয়া খাইবা না, বের করতে দিবা, একটু সময় তো দিবা। তুমি কি বোঝো না বাবা, আমি কত কাজ করি তোমারে ফেলায়া। শুনে নাও, আল্লাহু আকবার। এই জন্য কোন অবস্থাতে মা বাপরে বাদন কষ্ট দেওয়া যাবে না। ওরে মা যদি দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ কবুল করে নেবে, আর সন্তান যদি দোয়া করে বাবাদের জন্য, এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, যেই কথা বলতেছিলাম আপনাদের সামনে, 10 বছর পরে পানি ঠান্ডা হয়ে গেছে, গরম পানি। 10 বছর পরে এই কথা বলেন না আপনারা, সাইডে কথা বলেন, মানুষ বয়ান শুনতেছে, রাত অনেক হইতেছে, কথা বলেন না, চুপ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসমানের মালিক তুমি আল্লাহ, এ জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, এবার 10 বছর পরে ছেলে রাতের বেলায় বাসায় আসছে, গভীর রাতে বাসায় ঢুকে দেখে স্ত্রী তার গভীর ঘুমে আচ্ছন্ন, একমাত্র সন্তান স্ত্রীর বুকের ঘরে শুয়া শুয়া দুধ খাইতেছে, 1.5 থেকে 2 বছর বয়স বাচ্চা। এই দৃশ্য দেখা মা বাপের কথা মনে পড়ে গেছে, মায়ের কথা। আহারে, আমি যখন ছোট ছিলাম মা আবার এমনি করে শুয়ে থাকতো, আর আমি মায়ের বুকের পরে শুয়ে শুয়ে দুধ খাইতাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা মনে পড়ে গেছে সন্তানের। মা আর ঘুমাইতে পারে না, সন্তান আর ঘুমায় না, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। স্ত্রীর ঘুম ভেঙে যায়, ডাক দিয়া কয়, স্বামী রে, এমনি করে তুমি কেন কাঁদতেছ? ডাক দিয়া বলে, স্ত্রী রে, তোর বুকের পরে আমার সন্তান শুয়ে শুয়ে দুধ খাইতেছে। এই দৃশ্য দেখে আমি তো আর সহ্য করতে পারি নাই, কারণ আমার মা বাপ বাইসে আছে, তোর কাছে মিথ্যা কথা বলেছি। বউ ডাক দিয়া বলে, কো আমার স্বামী, ভুল করেছো তুমি, কেন আব্বা মারের নিয়ে আসো নাই শহরে? আমি খেদমত কইরা মালিকের জান্নাত কামাইতাম, চলো ভোরবেলা 2 জন যাই আব্বা মারের শহরে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। না রে বউ, তোর শরীরটা ভালো না, ধরে নিয়ে যাওয়া যাবে না। তাইলে তুমি দেরি করো না, রাত্রে টিকিট নিয়ে আসো, পরে চলে যাও রংপুর দিনাজপুরের মধ্যে বাজার বাড়ি। 2 জন যায়, টিকিটটাই না, ভোরবেলা রওনা হয়ে গেছে ছেলে বাড়ির উদ্দেশ্যে। 12 বছর বাড়ি যায় না, মনে টেনশন রয়ে গেছে, আব্বা মা আছে কি নাই, ওরে বন্ধুটোর কি হালাত, বাড়ির কি হালাত। রংপুর প্রচন্ড ঠান্ডা, উত্তরবঙ্গে বাড়ি যাবে 6 থেকে 7 কিলোমিটার দূরে, যাইতে গেলে রিক্সা ভ্যানে যাইতে হয় বাজাল। এবার বাইরে নেমে রিক্সা খুঁজতেছে, কেমনে যাবে। দেখে এক মুরব্বী হাত মুখ বান্দা রিক্সার পরে বৈশা তত্তর করে কাঁপতেছে। এগোয় যে জিজ্ঞেস করে, চাচা যান, অমুক মহল্লায় অমুকের বাড়ি যাবো, আমার একটু লয়ে যাবেননি? চাচাই চিন্তা করে, আমার বাড়ি কে যাইতে চায় রে? তাকায় দেখে তার সন্তান আর কথা বলতে পারে না, চোখ দিয়া পানি আইসা গেছে, প্রকাশ করে না, মুখটাও খোলে না, হাত দিয়ে ইশারা করে, বাজান রিক্সায় উঠে যাও। ছেলে রিক্সায় উঠছে, বাপে টানতেছে, আর ছোটবেলার কথা বলে করতেছে। কিছু দূর না, দেরি হয়ে যায়, বল কি নাই, আর সহ্য করতে পারে না, চেহারা খুইলা সামনে বের করে দিয়া বলে, বাজান এর চেয়ে জোর তো এখন আমার গায়ে আর নাই। ছোটবেলা তোমার গাড়ি করে স্কুলে নিয়ে যাইতাম, পথে কোনো জায়গা নামাইতাম না, কাদার মধ্যে ওই নৌকা নিতাম, ঘাড়ে নিতাম, ঢোকায় নিতাম, বাজারে ঢুকতাম। আমি আর পারি না, আমি আজ 3 দিন কোনো কিছু খাই নাই, তোমার মাও না খাইয়া রয়েছে, কেউ আমার রিক্সা দেয় না, আমি চাল কিনতে পারি না। আজকে রিক্সা নিয়ে আসি, বাজার চাইতে চাল কিনে নিয়ে চলো, একটু বাজার করো, কতকাল মাছ খাই না রে বাজার।
কতকাল বস খাই না, তাও তো মনে নাই তোমার মা ওষুধের অভাবের দুঃখে দুঃখে মরতেছে, বাপরে জড়াই ধরে খুকে পাগলের মতো কান্দে। বিদেশে বিবাদে যাহার ছেলে মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মায়, মা জননী তাই যার এই না এই ভুবনে ওরে, মায়ের মতো আপন কেহ নাই এ সংসারে। জোরে করেন ঠিক ঠিক না? বাজান যার মা নাই সে বোঝে মার কি জ্বালা। ও ডুটের ভাইরা, কুমড়ি আশপাশের কাটাতুলোর ভাইরা, ও মাটি ডাঙ্গার ভাইরা, এ বাবুরা, আমি আজকে একটা দাবি করে যাই এই বড় মজলিসে, বরকর মজলিসে, দিনের মজলিসে, এই মাদ্রাসা জান্নাতের ঘর বাজান। এই মাদ্রাসার জন্য আজকে আব্বা মার জন্য আমি দোয়া করে দিয়ে যাবো। হাজি মানুষ, কয়দিন আগে মক্কা মদিনা থেকে এসেছি, ভালো যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ যাওয়ার তৌফিক দেয়। দোয়া করে যাবো আব্বার জন্য 100, মার জন্য 100 মাগুক, অথবা আব্বার জন্য 50, মার জন্য 50। এই মাদ্রাসার জন্য দেবেন, রংসং করতে অনেক কাজ বাকি। কে কে রাজি আছেন হাত তুলে আমার কাছে নিয়ে চলে আসেন। 100 টাকার নগদ কার কার পকেটে আছে? বেশি দাবি দাবি করবো না, থাকলে দিয়া যাবা, না থাকলে আমি চাই না। নগদ 100 টাকা অথবা 50, 100, নাইলে 100, 200 নগদ দিবা আব্বার জন্য, মায়ের জন্য। আজকে তো হবে মাশাআল্লাহ। আমার আম্মা 2 দিন আগে মারা গেছে, 500 টাকা দিল। আম্মা মারা গেছে 2 দিন আগে, 500 টাকা দিল। নারায়ণ তাকবীর। আল্লাহ আব্বারে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগিচা বানায় দাও। আব্বারে মাফ করো, প্রেশারে দূর করো, গুনাহগানা মাফ করো, আল্লাহ কবুল করে নাও। আর এক ভাই দিল আব্বার জন্য 100 টাকা, আল্লাহ আব্বারে মাফ করে দাও, জান্নাতের হেফাজত করো। আর এক ভাই দিল আব্বার জন্য 100 টাকা, আল্লাহ কবুল করো। আর একজন দিল 100 টাকা, আল্লাহ কবুল করো। জানমালে যাদের পকেটে আছে দেওয়া যাবে, না থাকলে আমি চাই না। ওরে 100 টাকায় তেলাপিয়া মাছও হয় না, রুই মাছ তো দূরের কথা, ওরে সিলভার কাপও হয় না। 100 টাকায় এখন কোনো কাজেই তো লাগে না। আল্লাহ মাশাআল্লাহ ভাই যা দিল 100 টাকা মা ধরে আছেন, আব্বার জন্য মার জন্য দেওয়া যাবে না। আজকে টাকা ও মনে করো সামনে বসে ধরে টাকা আল্লাহ কবুল করো, মনে আশা পূর্ণ করো। এই ভাইরা যাদের পকেটে আছে আমার হাতে এসে দেওয়া যাবা। এ ভাইরা না থাকলে আমি চাই না, 100 টাকা দিবা মাশাআল্লাহ। এই সামনে বসে তাড়াতাড়ি টাকা ধরে দেন। আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জানমালের হেফাজত করো, লাখ লাখ টাকার মালিক করো, আলেমের মাফ করো, আব্বারে মাফ করো, মারে মাফ করো, আর একটু বলে আব্বারে মাফ করো, মারে মাফ করো মাশাআল্লাহ। বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো। এ বাপরা, মা জননী দিয়া যাও মারে মা, দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক ঠিক এজন্য কোন আরো জোরে বলেন। থাকলে 100 টাকা দিবেন, না থাকলে আমি চাই না। এ মায়েরা থাকলে দেওয়া যাবে 100 টাকা, না থাকলে আমি চাই না। আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জান্নাতের হেফাজত করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আলেমের লাভ বানাও, মক্কায় দাও, মদিনায় দাও। ইয়া আল্লাহ দুনিয়ার সব পেরেশানিগুলো দূর করে দাও। রব্বুল আলামিন সকলের দান কবুল করো, তোমারে মাফ করো, সব পেরেশানি দূর করো। ইয়া আল্লাহ জান্নাতের মালিক সবাই বানায় দাও। মাশাআল্লাহ রাখবাই দিল 100 টাকা, আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাফ করে দাও। এখানে 400 টাকা দেন, আল্লাহ কবুল করো, মান জানমালের হেফাজত করো। রাখবাই দিল 100 টাকা। সরকার বসে দোয়া করেন আসলাম হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জানমালের হেফাজত করো, লাখ লাখ টাকার মালিক করো। তারপরে কোন ভাই টাকা থাকলে 100, না থাকলে না চাই, থাকলে দেওয়া যাবে। আজকে 65 টাকা ছিল, সব বের আছে তো। হ্যাঁ
আব্বা মারা গেছে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জানমালের হেফাজত করো, মাশাআল্লাহ। আর একজন যা ছিল তাই দিয়ে গেছে, আল্লাহ কবুল করো। এ বাবুরা কোথায় আছো, কোন জায়গায় আছো? হুজুর 100 টাকা কাছে নাই, না দিয়া চলে যাবো নাকি? না না না, 50 টাকা দেন। হুজুর 50 টাকাও নাই, তবে কি চলে যাবো? দোয়া কি পাবো না? 20 টাকা দেবেন। আব্বার জন্য 10 টাকা, মার জন্য 10 টাকা। কয় টাকা হইল? বাপ মা দুজন চলে গেছে। আল্লাহ মাফ করে দাও, জানমালের হেফাজত করো। এই বাচ্চারা ভিতরে ঢুকে যাও, মাহবুবদের কাছে চলে যাও। এই মাদ্রাসা চলবে না, তাড়াতাড়ি করো। 400 টাকা দেন। আল্লাহ আর ভাই দিল 100 টাকা, আপনার জন্য, মায়ের জন্য। আর এক ভাই দিল, আল্লাহ কবুল করো, জানমালের হেফাজত করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আল্লাহ বানাও। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, মা বোনদের কাছে চলে যাও। মা বোনরা কোথায় আছে দেখো, তাদের কাছে যাও। আল্লাহ মা বোনদের কবুল করে।